এবার x y z সমান 1 এটাও দেওয়া ছিল। এবার আমাদের প্রমাণ করতে হবে যে x y z = 1। এবার আমরা কি করব তার জন্য আচ্ছা এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে k সমান, তাহলে এটার সঙ্গে k সমান, এটার সঙ্গে k সমান, এটার সঙ্গে k সমান। তাহলে আমরা অতএব কি লিখতে পারি x টু দি পাওয়ার আচ্ছা x টু দি পাওয়ার 1/k সমান k। আচ্ছা এদিকে যদি 1/, থাকে তাহলে ওদিকে কি পাওয়ার হয়ে যাবে, তাহলে অতএব x সমান k টু দি পাওয়ার k, এটাকে দাও 1 নম্বর হলো। আচ্ছা তাহলে অতএব 2 নম্বর কি লিখতে পারি y টু দি পাওয়ার 1/b সমান k, বা y সমান k টু দি পাওয়ার b। এটা কত হবে 2 নম্বর। তারপর কি হবে আচ্ছা 2 নম্বর, এখানে 2 নম্বর হবে। তারপর আবার z টু দি পাওয়ার 1/c সমান আছে k, তাহলে বা z সমান k টু দি পাওয়ার c, এটা কত হবে 3 নম্বর। এবার 1 প্লাস 2 প্লাস 3 যোগ করে পাই, মানে করে পাই 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, মানে 1 আর 2 আর 3 অনুসারে আমরা যোগ করে পাই। তাহলে এবার যোগ করব মানে কি লেফট হ্যান্ড সাইড গুলো একদিকে, রাইট হ্যান্ড সাইড গুলো একদিকে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে x আছে, তাহলে আচ্ছা গুণ করব, তাহলে আমাদের অ্যানসার আসবে x ক্রস y ক্রস z। তাহলে k টু দি পাওয়ার কত হবে a ক্রস k টু দি পাওয়ার b ক্রস k টু দি পাওয়ার c। কারণ এখানে দেখো x সমান k টু দি পাওয়ার a ছিল, তার মানে x লিখেছি, তার মানে k টু দি পাওয়ার a, y লিখেছি k টু দি পাওয়ার b, z লিখেছি k টু দি পাওয়ার c। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি x y z সমান কি লিখতে পারি x y z সমান লিখতে পারি আমরা k টু দি পাওয়ার কত লিখতে পারি a প্লাস b প্লাস c, কারণ পাওয়ার পাওয়ার কি হবে যোগ হবে। এবার x y z সমান কত দেওয়া আছে 1। আচ্ছা এটা বা আচ্ছা x y z সমান 1 দেওয়া আছে, তাহলে এটা সমান যদি 1 লিখি, আচ্ছা 1 লিখতে পারি। আমি 1 না লিখে এটাকে এরকম লিখতে পারি k টু দি পাওয়ার 0, কারণ পাওয়ার 0 হলে তো 1ই হয়, তাহলে k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c। তারপর k কেটে গেল, বা অতএব আমরা কি লিখতে পারি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। প্রমাণিত। এই অঙ্কটা ভালো অঙ্ক, তোমরা করে রাখবা পরীক্ষার জন্য। ঠিক আছে দেখো এখানে এগুলো দিয়ে দেবো, মানলাম চোখের সামনে কি ওখানে মুরগি আসছে, ঠিক আছে বন্ধ করে দিই ক্যামেরা। সব কাটিং করতে হবে, একটাও ঠিকঠাক